নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাচ্ছি একদম সহজভাবে ভাপা পিঠা, যেটা বানানো খুবই সহজ, খেতেও দারুণ মজা লাগে। হাতের কাছে যখন চালের গুঁড়ো থাকে না, পিঠা খেতে মন চাইলে এইভাবে সহজে তৈরি করে নিতে পারেন। একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি আতপ চাল। এবার পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3 বার চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে গরম জল। আর এই গরম জলটা হালকা গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম হবে। এবার এটাকে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড় আর পরিমাণ মতো কোড়ানো নারকেল। নারকেল আর গুড়টাকে একসাথে মিশিয়ে নেব আর আঠালো করে নারকেলের পুরটা তৈরি করব। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, নারকেলের এই পুরটাকে আঠালো করে তৈরি করতে হবে। এটা যদি ঝরঝরে হয়ে যায় তাহলে দলা পাকানোর সময় এগুলো একদমই ভেঙে যাবে। নারকেলের পুরটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর চলে এলাম। এবার এই চালটাকে ব্লেন্ড করে নেব। আর চালটা দেখে বুঝতে পারছেন চালটা একদম ঠিকঠাক মতো ভিজে গেছে। ব্লেন্ড করার জন্য একটা মিক্সার জার নিয়েছি। চালটাকে জল থেকে ঝরিয়ে মিক্সার জারে দিয়ে দেব আর হালকা কুসুম গরম সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আর এখানে 4 টেবিল চামচ কোড়ানো নারকেল দিয়ে দেব। এবার এটাকে ব্লেন্ড করে নেব। চালটাকে একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে, যাতে এর ভিতরে দলা দলা ভাব না থাকে। এবার এখানে দিয়ে দেব 5 টেবিল চামচ গুঁড়ার দুধ। তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। গুঁড়া দুধ দিলে পিঠাটা খেতে আরও বেশি মজার হবে, তবে হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে এটাকে স্কিপ করে দিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আতপ চালটাকে ব্লেন্ড করে পিঠা তৈরি করছি। আপনারা চাইলে এখানে আতপ চালের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার চাইলে সুজিও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো তৈরি করতে অনেক সময় লাগে, যখন চালের গুঁড়ো ঝামেলা করতে একদমই ভালো লাগে না, আতপ চালটাকে ব্লেন্ড করে এইভাবে পিঠা তৈরি করে নিন। চালের গুঁড়ো ছাড়া এভাবে আতপ চাল ভিজিয়ে ব্লেন্ড করে শুধু ভাপা পিঠা নয়, যে কোনো পিঠা তৈরি করে নিতে পারেন। চিতই পিঠা, পোয়া পিঠা, পাটিসাপটা পিঠা। চালের গুঁড়োর জন্য আর বসে থাকতে হবে না, যতক্ষণ না চালের গুঁড়োটা তৈরি হবে ততক্ষণে আপনার পিঠা তৈরি হয়ে যাবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে সামান্য পরিমাণে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা না দিয়ে বেকিং পাউডার ব্যবহার করলে পিঠাগুলো অনেক বেশি সফট হয়। এবার এখান থেকে কিছুটা পরিমাণে নারকেলের পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে লম্বা করে তৈরি করে নেব। নারকেলের পুরটা আঠালো না হয়ে ঝরঝরে হলে এরকম লম্বা করে তৈরি করা যাবে না, এগুলো একদমই ভেঙে যাবে। আমি পিঠা বানানোর জন্য এখানে 2টা গ্লাস নিয়েছি। এবার গ্লাস দুটোকে তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার গ্লাসে পিঠার ব্যাটার দিয়ে দেব। আর পিঠার ব্যাটার দিয়ে পুরো গ্লাসটা ভর্তি করা যাবে না, গ্লাসের অর্ধেকটার থেকে একটু বেশি পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে। পুরো পিঠার ব্যাটার দিয়ে দিলে এটা ভাপানোর পরে ফুলে ডবল হয়ে যাবে, উপর দিয়ে একদম পড়ে যাবে। গ্লাস দেখে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে খালি রেখেছি, ঠিক এরকম করেই খালি রাখতে হবে। এবার নারকেলের পুরটা যে লম্বা করে বানিয়ে রেখেছিলাম এবার মাঝ বরাবর দিয়ে দেব। 2টো গ্লাসে সমান করে নারকেলের পুরটা এভাবে দিয়ে দিয়েছি। আর এটাকে এবার ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা ডিশে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছি। অনেকেই আমাকে কমেন্ট করে গরম জলে যখন ভাপানো হয় তখন এর ভিতরে আমি কেন লেবুর টুকরো দিয়ে থাকি। এই জলটা যখন ফুটানো হবে, স্টিলের পাত্র হলে এই জলটা ফোটার পর একদম সাদা একটা কালার চলে আসে, এই কালারটা হবে না। আর যদি সিলভারের হাঁড়ি বা কড়াই হয় তাহলে দেখবেন জলটা ফুটানোর পর কালো হয়ে যায়, সেই কালো ভাবটা হবে না এভাবে লেবু দিলে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর চলে এলাম। ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখব এটা হয়েছে কিনা। টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, পিঠাটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। গ্লাসটা যখন হালকা ঠান্ডা হবে তখন চাকু দিয়ে চারপাশে এভাবে ছাড়িয়ে পিঠাগুলো নামিয়ে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি পিঠাগুলোকে কেটে নেব। এভাবে পিঠা তৈরি করলে একসাথে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে। আতপ চাল ভিজিয়ে ব্লেন্ড করেও যে এত সুন্দর ভাপা পিঠা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। এই ভাপা পিঠা তৈরি করার জন্য আর কখনো চালের গুঁড়ো বা সুজির দরকার হবে না। যখনই পিঠা খেতে মন চাইবে চালের গুঁড়োর জন্য বসে থাকতে হবে না বা চালের গুঁড়ো ঝামেলা করতে হবে না, এভাবেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার পিঠা। সবগুলো পিঠা আমি এভাবে কেটে নিয়েছি। এবার একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে, খেতেও দারুণ মজার হয়েছে।